আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, অনেক গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল নিয়ে উপস্থিত রয়েছে। এটা আপনারা এই আমলটিকে অভ্যাসে পরিণত করবেন, তাহলে আপনাদের যে উপকার হবে সেটা হবে সংসারে যত ধরনের অভাব অনটন রয়েছে, বালা মুসিবত রয়েছে, সব কিছুই দূর হবে। ঠিক আছে। বেশিরভাগ ফিতনা আমরা বাহির থেকে নিয়ে আসি ঘরের মধ্যে। অনেক সময় দুষ্ট জিন আপনার সাথে আসবে, পরে ওয়াসওয়াসা দিয়ে ঘরের মধ্যে অনেক ঝামেলা সৃষ্টি করবে। বাহিরের জিনকে, বাহিরের খন্নাসকে আপনি বাহিরেই রেখে আসবেন, তাহলে সংসারে শান্তি পাবেন, আয় উন্নতিও বাড়বে। বলতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। তো একটা হাদিস আপনাদের সামনে দিয়ে দেবো, এটার উপর আপনি আমল করবেন। আমল যদি আপনি ঠিক মতো করতে পারেন তাহলে দেখবেন দিন দিন সংসারে আয় বরকত হবে। আয় বরকতের মানে হচ্ছে আপনার ইনকাম বৃদ্ধি হবে। যদি ইনকাম জায়গায়ও থাকে, এখন দেখা যাচ্ছে আপনি কোনো কিছু দিয়ে ফেরে উঠতে পারতেছেন না, এটা হবে না। সবকিছু করার পরেও দেখবেন আপনার একটা টাকা থাকবে, বরকত। এটাই হচ্ছে আসল। 5 লাখ টাকা ইনকাম যদি করেন আর মাস শেষে দেখা যায় আরো 2-3 হাজার টাকা ঋণ হয়ে গেছে, এটার নাম সফলতা নয়। 20,000 টাকা যদি ইনকাম করেন আর সব দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনার পরেও যদি দেখা যায় মাস শেষে আপনার কাছে 2-1 হাজার টাকা রয়ে গেছে, এটাই হচ্ছে আসল ফজিলত, আর এটাই হচ্ছে বরকত, আর এটাই হচ্ছে সফলতা। ঠিক আছে। কাজেই আসল হচ্ছে বরকত। বেশি টাকা ইনকাম এটা কোনো নীতির বিষয় নয়। যারা বোকা, আমরা বুঝি না, আমরা বুঝি বেশি টাকা ইনকাম করলেই বেশি লাভ। আসলে এরকম নয়, আসলে হচ্ছে বরকত। তো যাই হোক, আজকের আমলটি যদি আপনারা অভ্যাস করেন তাহলে দেখবেন বরকত হবে। আর বরকত হলে আপনার আয় উন্নতি লাভ হবে। এতে কম ইনকামও যদি হয় তারপর আপনি অনেক কিছু করতে পারবেন। আর বরকত না থাকলে বেশি ইনকাম দিয়ে কোনো কিছু করতে পারবেন না, ইনকাম দিন দিন কমবে। ঠিক আছে। তো যাই হোক, আজকের যে আমল সেটা হচ্ছে, আপনি তো অবশ্যই পুরুষ হিসেবে ঘরের বাহিরে যেতে হবে। ঘরের বাহিরে যাবেন, ঘরের বাহির থেকে যখন আপনি বাসায় ফিরবেন, ফিরার সময় কলিং বেলে তো আপনি চাপ দিবেন যদি তাকে, না হয়তো দরজায় নক করবেন। এই জিনিসগুলা করার আগে, অর্থাৎ ঘরের মানুষকে নক করার আগে আপনি যে আমল করবেন সেটা হচ্ছে সূরা ফাতিহা পাঠ করবেন, তারপরে 3 বার সূরা ইখলাস পাঠ করবেন। যদি সম্ভব হয় আয়াতুল কুরসিও পাঠ করতে পারেন, আর যদি কিছু না পারেন কমপক্ষে সূরা ফাতিহা 1 বার এবং আপনি সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। তারপরে সালাম দিবেন। সালামটা অনেকে হয়তো নাও দিবেন, কারণ অনেকে লজ্জাবোধ মনে করবেন। তো যাই হোক, সেটা বাদে দিলাম। কিন্তু এটা অবশ্যই নবীজির সুন্নত করে আপনি ঢুকার আগে অবশ্যই সবাইকে সালাম দিবেন। তো এই আমলগুলো যদি আপনি জারি রাখতে পারেন, মাত্র 1 সপ্তাহ আপনি আমল করে দেখেন, সবের নিয়তে আমল করবেন, আপদ বিপদ বালা মুসিবত সবকিছু আপনার বাহিরেই রয়ে যাবে। গড়ে কোনো ফসাদ ঢুকবে না। ফসাদের মেইন সমস্যাই হচ্ছে অন্তর থেকে, অন্তরে সমস্যা হয়। আর মনে এটা নয় আপনি কোনো কিছু বলে ফেললেন, বা আপনার কোনো সুন্দর কথা পছন্দ হলো না, ফসফসাদ থেকে সমস্যা হয়ে গেল, ওইটা থেকে এই ফিতনা শুরু হয়, যেটার পরবর্তীতে আর শেষ হয় না। ঠিক আছে। ওই অসওয়াসা ফিতনা ওইগুলো বাহিরেই থাকবে। আর বিশেষ করে অবশ্যই আত্মীয়তা, এটা ছিন্ন করবেন না। আপনারা একটু নজর যদি দেন সমাজে, তাহলে দেখবেন যারাই সমস্যার মধ্যে রয়েছে, বেশিরভাগ মানুষ দেখবেন, যারাই সমস্যার মধ্যে তাদের আপনি খোঁজ নিয়ে দেখবেন আত্মীয়তার মধ্যে মিল নেই। যে সমাজে, যে সংসারে, যে পরিবারে আত্মীয়তার মধ্যে মিল মহব্বত রয়েছে, দেখবেন ওরা কখনো কোনো মুসিবতের মধ্যে পড়তেছে না বা পড়বে না। আপনারা একটু নজর দিয়ে দেখবেন। কারণ হচ্ছে আত্মীয় স্বজন যদি আসেন, তারা যখন চলে যান তখন তাদের সাথে আপদ বিপদ বালা মুসিবত ঘর থেকে দূর হয়। এটার মানে আবার এটা নয় যে আপনি কারো মেহমান বাড়িতে গেছেন আর ওইখান থেকে আপদ বিপদ আপনার সাথে বের হয়ে আপনার সাথে আবার চলে আসছে, ওইরকম না। ওইটা দূর হয়। এটা অত্যন্ত সওয়াবের একটা জিনিস, আত্মীয়তা বজায় রাখা। ঠিক আছে। তো ওইটাও করে দেখবেন, ইনশাল্লাহ দেখবেন হবে না। কিন্তু আমরা দেখা যায় স্বার্থের যেখানে তেল মারা যায়, ওইখানে আমরা খুব বেশি আদর যত্ন করি, আর যে আদর যত্ন পাওয়ার তাকে আমরা খোঁজ খবরই নিই না, এরকমই তো আছে, তাই না? তো ওইগুলো করা যাবে না। স্বার্থ বাদ দিয়ে সব আত্মীয়তা সমানভাবে দেখবেন, মায়া মহব্বত মিল রাখবেন। কখনো আপনাদের সংসারে কোনো ধরনের খারাপি, কোনো অসামাজিক কোনো কিছু অথবা কষ্ট মুসিবত বিপদ আপদে আপনি পড়বেন না ইনশাআল্লাহ। আর সমাজ থেকে, আপনার সংসার থেকে অভাব অনটন বালা মুসিবত বিপদ দূর করার জন্য যে আমলটি বললাম, এটা যদি আপনারা করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা অত্যন্ত উপকার লাভ করবেন। এটা আপনারা করলে বুঝতে পারবেন।
ঠিক আছে? কোনো ধরনের তদবির লাগবে না, স্ত্রী বাধ্য করতে হলে, স্বামী বাধ্য করতে হলে, সংসারে অশান্তি, ওই সবই দূর হবে আপনারা এই আমলটি করে দেখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যাই হোক, সার সংক্ষেপ যে কথা, আপনি যদি চান আপনার ঘরকে সবসময় নিরাপদে রাখতেন, কোনো ধরনের বালা মুসিবত আপদ বিপদ কোনো কিছুই যেন না ঢুকে, সংসারের জন্য অশান্তি না হয় এবং আয় রোজগার যেন বৃদ্ধি হয়, সংসারের জন্য বরকত বৃদ্ধি হয়, তাহলে আপনি যেটা করবেন, বাসার বাহিরে গেলে আপনি যখন এসে করে সবাইকে ডাকবেন, দরজায় নক করবেন, কলিং বেল অথবা দরজাতে আপনি ঢুকে দিবেন দরজা খোলার জন্য। তখন আপনি এটা করার আগে যে আপনি আমল করবেন সেটা হচ্ছে সূরা ফাতিহা একবার পাঠ করবেন এবং সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। যদি এই আমলগুলো আপনি করতে পারেন, করে তারপরে দরজার আপনি নক করেন বা ঘরে কাউকে ডাকাডাকি করেন, অবশ্যই তো সালাম দেওয়াও ভালো, এটা হাদিস দ্বারা প্রমাণিত, সালাম দিয়ে করে ঢুকবেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার দিন দিন ঘরের যে সমস্যা রয়েছে সমস্যা থেকে মুক্তি পাবেন, এমনকি আপনার আয় রোজগারও বৃদ্ধি হবে। এই আমলটা আপনারা পরীক্ষা স্বরূপ 7 দিন পর্যন্ত করে দেখেন, ইনশাআল্লাহ সারা জীবন এই আমল করবেন আপনি। ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।